হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দু। আপনারা জানেন যে এখন থেকে অনার্সে চান্স পেতে হলে আপনাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে কাঙ্ক্ষিত আসনটি নিতে হবে। সেজন্য একটা বিরাট আপডেট রয়েছে। অনেকে জানতে চেয়েছেন যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কোন কোন ধরনের বই পড়তে হবে। চলুন আমরা দেখে নেই। আমরা গত ভিডিওতে অবশ্য সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোন কোন বিষয়গুলো আপনাদের পড়তে হবে। আজ আমরা জানাবো যে আসলে কি কোনগুলো পড়তে হবে সে সম্পর্কে। আপনারা সকলে অবগত আছেন যে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন হবে মূলত আপনার ইন্টারমিডিয়েট অথবা অর্থাৎ এইচএসসি বোর্ড বইয়ের আলোকে। এর পাশাপাশি অল্প কিছু সাধারণ জ্ঞান থাকতে পারে। তাই আপনারা চাইলে আপনাদের 2024 সালের যে ইন্টারমিডিয়েট বইগুলো রয়েছে, আপনারা যে বইগুলো থেকে এইচএসসি পরীক্ষা দেবেন সেই বইগুলো ভালোভাবে পড়ে নিতে পারেন। বিশেষ করে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমসিকিউ টাইপের যেগুলো। আর সাধারণ জ্ঞানের জন্য আপনারা বিসিএস রিপিট প্রশ্ন এবং ভার্সিটি পরীক্ষার রিপিট প্রশ্নগুলো পড়তে পারেন। তবে চিন্তার কিছু নেই, বরং এটি অনেকজনের জন্য ভালো হয়েছে, কারণ অনেকজন ভালো রেজাল্ট করেও কিন্তু অনার্সে চান্স পেত না, ডিগ্রিতে ভর্তি হইতে হতো। আর পরীক্ষার সিস্টেম হলে 3 পয়েন্ট বা 4 পয়েন্ট পর্যন্ত হয়তো আবেদন করতে দেওয়া হবে। এদের মধ্যে যারা পরীক্ষার মধ্যে পাশ করবে তারাই মূলত অনার্সে একটি সাবজেক্ট পাবে। পরীক্ষা ছাড়া আসলে মেধা যাচাই করা কখনো সম্ভব না। আগে কিন্তু পরীক্ষার মাধ্যমে অর্থাৎ পরীক্ষার ব্যবস্থা ছিল, যদি অনার্সে কেউ ভর্তি হতে চায় তাকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো এবং পরীক্ষা দিয়ে অনার্সের সাবজেক্ট পাওয়া গিয়েছিল। যারা অনার্সের সাবজেক্ট পায়নি তারাই মূলত ডিগ্রি করত। আর এখন দেখা যাচ্ছে অনেক ভালো রেজাল্ট করেও কিন্তু অনার্সে চান্স হচ্ছে না। তাই পরীক্ষার ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে। আপনারা জেনে বুঝে আবেদন করবেন এবং সাধারণত মনে করা হচ্ছে 3.50 এসএসসি এবং ইন্টারের মধ্যে পেলে আপনারা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা পরবর্তীতে আরও আপডেট কিছু তথ্য নিয়ে আসবো, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় সহ শিক্ষামূলক বিভিন্ন তথ্য।